আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে পটুয়াখালী সদরেই এটা হলো বাদঘাট আসলাম ভাইয়ের একটি বড়ই বাগানে আসছি। তো শহরের ভিতরেই দেখেন এই যে কয়েক পাশে বাউন্ডারি দেওয়া, উনি এখানে অনেকগুলো বড়ই গাছ লাগাইছে। তো ভাইয়ের সাথে একটু কথা বলি যে ভাই, সালাম আলাইকুম আসলাম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনি তো অনেক সুন্দর বড়ই বাগান করছেন। এটা কি জাতের বড়ই ভাই? এটা বল সুন্দরী। বল সুন্দরী। এটা কতগুলো গাছ লাগাইছেন এখানে? এখানে আছে 50টার মতো। 50টার মতো। কি এটা এই সারা সংগ্রহ করছেন কোথা থেকে ভাই? এটা ওই আমার এক কাছের লোক, সে আইনে দিয়েছে। মরিচ বুনিয়া এক লোকে করছিল আমাদের পাশেরই নন, সেই জাতের চারা করছে আর কি, আমি কিনে নিয়ে আসছিলাম। এটা কিন্তু আসলে খুব মিষ্টি লাগে, আমি এইমাত্র একটা খাইলাম, খুবই অনেক মিষ্টি। সুস্বাদু। আপনার কি পরিমাণ খরচ হয়েছে 50টা চারায়? 50টা চারায় আমি তো আবার আসলে চারায় তো বেশি খরচ হয় না এখানে। চারা মানে ওই টোটাল বাগান করতে আপনার কি পরিমাণ খরচ হয়েছে? মোটামুটি আসলে মাটি, আমি তো এখানে শহরে বালুর উপর তো কিছু হয় না, মাটি নিয়ে আসছি গ্রাম থেকে, এই জন্য আমার খরচা গেছে। অ্যাকচুয়ালি যাদের এমনিতে মাটি আছে তাদের তো তেমন কোনো খরচাই নেই, ওই যা কিনে নিয়ে আসবার সার ওষুধ, তাদের তো খরচা। আমার অনেক টাকা খরচ গেছে, 50,000 টাকার মতো। 50,000 কিন্তু তা তো মাটি নিয়ে আসা লাগছে, ওই কারণে খরচ একটু বেশি হয়েছে। কিন্তু এমনিতে তো খরচ নেই, এমনিতে তো আপনার কত চারা কিনতে হয়তো বা 2,000 টাকা গেল, 2,000 টাকার বেশি, 3,000 টাকার মতো। এই বছরে কি ফলছে না আগেও ফলছে? না, ফলছে, গেল বছরে ফলছিল কিন্তু বিক্রি করছেন? গেল বছর বিক্রি করতে পারিনি, এবছর বিক্রি করতে পারবো। আসলে ভালোই ফলন হয়েছে যেটা দেখলাম। হ্যাঁ মোটামুটি ভালোই লাগছে, ফলন অনেক ভালোই হয়েছে মোটামুটি। এমনিতে পরিচর্যার জন্য কোনো এমনি ঔষধ স্প্রে করা লাগছে? ঔষধ স্প্রে করি না, আমি গোবর সার, শুকনো আছে গোবর আছে, নিজেদের শুকনো গোবর, ওইটা গ্রাম থেকে নিয়ে এসে ওইটাই দিছি। আর এমনি কালো সার দিছিলাম, তাও অনেক আগে, কিন্তু ফল ধরছে পরদিনের কোনো তেমন কোনো পরিচর্যা আসলে লাগে না। তো চাইলে আসলে অনেকেই এটা করতে পারে, একবার লাগাইলে দীর্ঘদিন পর্যন্ত এখান থেকে ফল পাইবে এবং ভালো লাভবান হইতে পারবে। মানে উপরে জাল দিয়ে দিয়েছেন, যার কারণে যাতে পাখিতে আপনার ফল নষ্ট না করতে পারে। না দেখছি খুব চমৎকার। তো ভিউয়ার্স, আপনারা চাইলে বড়ই বাগান করতে পারেন। আসলাম ভাইয়ের সাথে কথা বললাম, ওনার বড়ই বাগানে আসলাম, আপনারাও দেখলেন। আপনারা চাইলে বাড়িতে এরকমের সুন্দর একটা জায়গা নির্বাচন করে আপনারা বড়ই গাছের কলম সংগ্রহ করে আপনারা লাগাইতে পারেন। তো ধন্যবাদ সবাই, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।